হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল কৃষ্ণা ডিসিস লাইফস্টাইল। আজ চলে এসেছি সানডে কীভাবে কাটালাম সেটা নিয়ে। সানডে কীভাবে কাটালাম বলো, কী কী রান্না করেছি, কী কী খাওয়া দাওয়া করেছি সেটাই দেখাবো। তো সকালবেলায় ঘুম থেকে উঠে পুজো টুজো সেরে রান্নায় চলে এসেছি। রান্নায় হাঁড়ি বসিয়ে দিয়েছি গ্যাসে, চাল ধোয়া হয়ে গেল, দিয়ে ভাতটা আগে বসিয়ে দিলাম। আমি ঘুম থেকে উঠেই আগে পুজো সেরে ভাতটা বসিয়ে নিই। তো ভাতটা হয়ে গেছে, তো বসিয়েছি। এরপরে আমার হাজব্যান্ড কিছুটা খাসির মাংস নিয়ে এসছে আজকে, যেহেতু সানডে, তাই ওটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ওর মধ্যে অল্প একটু সর্ষের তেল আর একটু হলুদ দিয়ে মেখে রেখে দেবো। দিয়ে বাকি এবার রান্নাগুলো দিয়ে তেমন কিছু আজকে রান্না করতে পারিনি। আজকে রান্না করেছি খুব সামান্য কিছু রান্না হয়েছে। আর এরপর দেখুন আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইতে বসে অল্পই সর্ষের তেল দিয়েছি। আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব। একটু গোল গোল করে কেটে রেখেছি আলু ভাজা। আমার ছেলে একটু আলু ভাজা খেতে, ভাজাভুজিও খেতে একটু ভালোই বাসে, তার জন্য একটু আলু ভাজা করেছি, অল্পই করেছি, একটু গোল গোল করে আলু ভাজা করেছি। দেখুন ভাজাটা বসিয়ে দিয়েছি। আলুটা দেখুন লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আলু ভাজাটাকে তুলে নিচ্ছি। এরপর এতে মাংসের আলুগুলো ভেজে নেব। গোল গোল করে নুন হলুদ মেখে রেখেছিলাম, ওটাকেও ভালো করে ভেজে নিচ্ছি। এখন এটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। আর সাথে বেগুন ভাজা। বেগুন ভাজাটা আমার খুব পছন্দের। আমরা কেমন বেগুন ভাজা করি জানি না, আপনারা কেমন করেন। তো আমি কিন্তু নুন চিনি মেখে আর হলুদ মেখে রাখি আগে, বেগুনের টেস্টটা আরও যেন বেড়ে যায়, আমার ভালো লাগে। এরপর করব মাংস। আলু ভাজা বেগুন ভাজা হয়ে গেছে, এরপর করব মাংস। মাংসের জন্য কী কী নিয়েছি সেগুলো একটু দেখিয়ে দিলাম। একটু গরম মশলা নিয়েছিলাম, কড়াইতে অল্প একটু চিনি দিয়ে দিলাম একটু কালারের জন্য। আমি তেমন কিছু আমার গুঁড়ো লঙ্কা ইউজ করব না। আমি তিনটে, আমার যেহেতু ছেলে খায়, তিনটে শুকনো লঙ্কাকে পেঁয়াজের সঙ্গে অল্প করে বেটে নিয়েছিলাম। চিনিটা গরম হয়ে যেতেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি, ওটা তুলতে পারিনি। তারপরে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা একটু হয়ে এলে একটু অল্প নুন দিয়ে নেড়িয়ে নিলাম। পেঁয়াজ ভাজা ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেবো রসুন বাটা। রসুনটা বেশি না, অল্প, ওটা একটা ছোট্ট বাটিতে করেছিল, অল্পই রসুনটাও দেখুন কষিয়ে নিচ্ছে আস্তে আস্তে। রসুনটাও ভাজা ভাজা হয়ে এলে এরপর দিয়ে দেবো ওতে একটু অল্প আদা বাটা। আদা বাটা দিয়েও ভালো করে মেখে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আদা বাটার পর দিয়ে দিলাম একটু হলুদ, দিয়ে ভালো করে নেড়ে ওতে অল্প একটু টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর ওটাকেও একটু নাড়িয়ে তারপরে ধনে পাতা দিয়ে দিলাম। দিয়ে কষিয়ে কষিয়ে দেখুন অল্প মিডিয়াম কষা হলেই আমি মশলাটা, খাসির মাংস দিয়ে দেবো, কারণ খাসির সঙ্গেই মশলাটা কষানো হবে। এভাবেও রান্না করে দেখুন। অনেকেই আছে মশলা কষিয়ে তারপরে দেয়, আমি মাঝামাঝি মশলা কষার পর মাংসটা দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে নাড়তে নাড়তে হয়ে গেল। এরপর গরম জল দিয়ে কুকারের সিটিটা লাগিয়ে দিয়েছি। কড়াই কাম কুকার ছিল এটা, তো এটাতে লাগিয়ে দিয়েছি। হয়ে গেছে দেখুন, সিটি পড়ে গেছে, 3টে সিটি দিতেই হয়ে গেছে। একদম ঘরোয়া পাতলা একটা মাংসের ঝোল হয়েছে। আমার ছেলে খেতে ঝাল কম, ওই যে কালার নেই। ভাতটা একটু এবার বেড়ে নিয়েছি, সবাই মিলে খাওয়ার টাইম হয়ে গেছে। এখন বাজে বেলা 1টা, তো 1টা বেজে গেছে, তাই খেতে দিতে হবে। তো একটু টমেটো, শসা, পেঁয়াজ, লেবু, লঙ্কা এগুলো দিয়ে একটু স্যালাড করেছি। আমি জাস্ট পাচ্ছি না ডেকোরেশন করতে, কিন্তু চেষ্টা করছিলাম। তো বেড়ে নিয়েছি। যদি আমার ছেলেও লঙ্কা খায় না, আজকে বনু এসেছে, বনুও খায় না, কিন্তু আমার মনে হয়েছে একটু সাজাবো, তাই দিয়েছি। এই তো আলু ভাজা, বেগুন ভাজা, স্যালাড, লেবু আর ভাত, সাদা ভাত। আর ছিল সাথে একদম পাতলা একটা খাসি মাংসের ঝোল আর টমেটোর চাটনি। মাংস হলে একটু চাটনি আমার লাগে, লেবু বা চাটনিগুলো খেতে আমার খুব ভালো লাগে। ব্যাস এই দিয়ে আজকের লাঞ্চ হয়ে গেল। আমি, আমার হাজব্যান্ড, ছেলে আর বোন এসছে, 4জনে মিলে খাওয়া দাওয়া করে নিলাম আনন্দের সঙ্গে। মাংসটা তো খুব সুন্দর সুসেদ্ধ হয়েছিল দেখুন। চাটনিটা সব থেকে সুন্দর হয়েছিল,
আমি একটু পরের দিনের জন্য তুলেও রেখেছি, এই আর কি। যাই হোক, এইভাবে হয়ে গেল সানডের মেনুটা। এই যে বনু এসেছে আর আমার ছেলে দুজনে খেতে বসেছে। আজকে আমরা বাড়িতেই খেতে বসেছি, ওরা কিছুতেই টেবিলে খাবে না, ঘরে টিভি দেখতে দেখতে খাবে। চলো, তাই ওরা টিভি দেখতে দেখতে খাচ্ছে। আমার ছেলে তো ভীষণ খুশি, দেখছেন তো, নিয়ে ও নিজেই খাবো। ও বাঁ হাতেই খায়, ও সমস্ত কাজকর্মই বাঁ হাতে করে। এখন বাঁ হাতে খেয়ে বনু যেহেতু ভালো বলেছে, ওকেও ভালো বলতে, ওটা হাতে দেখাচ্ছে। ও খুব সুন্দর হয়েছে। আমি মাংসটা কতটা সেদ্ধ হয়েছে সেটা দেখুন, খুব সুন্দর সেদ্ধ হয়েছে। ছেলেকে দিচ্ছি। এইভাবে আজকে সানডের লাঞ্চটা করলাম, সবাই মিলে খাওয়া দাওয়া করে আনন্দ করে। যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর অনেক অনেক ভালোবাসা দেবেন। নমস্কার, টাটা, বাই বাই।